দোল পূর্ণিমার দিনে আমরা অনেকে কি করে থাকি, রং মাখি, আবির মাখি, তার সঙ্গে আর কি কি করি মা? তার সঙ্গে আর কি কি করে? যত ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরে, তাই তো বাবা। দোল পূর্ণিমার দিনে রং লাগবে বলে ভালো বস্ত্র না পরে ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরি আমরা। কেন? রং লেগে যাবে। হ্যাঁ, রং লাগবে, জামা কাপড়টা নষ্ট হয়ে যাবে। কিন্তু মাগো, আমরা যে বৈষ্ণব, আমরা যে বাঙালি, আমাদের বাঙালির ঠাকুরকে না গৌরাঙ্গ মহাপ্রভু, এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, আর তার জন্মদিনে আমরা কি করছি বাবা? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনে কি করছি বাবা? যত ছেঁড়া ছেঁড়া বস্ত্র আছে সেগুলোকে আমরা পরিধান করছি, করে ঘুরে বেড়াচ্ছি। কেন না? রং লাগবে। আর কি কি করে ঘরের দাদা ভাইরা কি করে? অনেক জায়গা আমাদের ওখানে করে, আপনাদের এখানে সবাই ভালো। আমাদের ওখানে দাদা ভাইরা কি করে জানে? সুরাপান করে। দোল পূর্ণিমা কই রে? আজকে দোল পূর্ণিমা, যত ছেঁড়া ছেঁড়া জামা কাপড় নিয়ে সব ছিড়বো, সব ছিঁড়ে টাঙিয়ে দেবো এ মাথা থেকে ও মাথা, যেন জামা কাপড় বিক্রয় হবে। ওরে পাপিষ্ঠা মূর্খ, যে গৌরের জন্মদিনে আমাদের ভালো বস্ত্র পরিধান করতে হয়, আমাদের গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈতাচার্য কত কেঁদে সেদে আজ আমার গৌরকে নিয়ে এসেছিল এই ধরাধামে, আর তার জন্মদিনে ও মা, আমাদের মূর্খ আর কজন আছে? দেখে আসুন মায়াপুরে গিয়ে, নবদ্বীপ মায়াপুরে দোল পূর্ণিমাতে কি হয়, গৌর পূর্ণিমাতে কি হয়। তারা তো হরি বল ভালো করে বলতে পারে না। হরি বল, আমাদের মতো এত পরিষ্কার করে বলতে পারে না হরে কৃষ্ণ। তারা কি বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে মাগো, তারা সাহেব হয়েও শুট বুট ছেড়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে মাথায় শিখা নিয়ে গলায় তুলসীর মালা পরিধান করে গৌর এসো বলে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডাকছে, গৌর একবার কৃপা করো। আমার প্রাণে গো। তাহলে মা, ঘরের যেসব দাদা ভাইরা আছে তাদেরকে আমি করজোরে অনুরোধ করে যাচ্ছি, এই অধম বিষ্ণুপ্রিয়া তাদেরকে অনুরোধ করছে, এই যে দাদা, পিছনের দাদা ভাইরা, করজোরে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দোল পূর্ণিমার দিনে কেউ ছেঁড়া বস্ত্র পরবেন না, মায়েরা নতুন বস্ত্র পরিধান করবেন। কারণ সেদিন আমার গৌরের জন্মদিন। এমন গৌর চাঁদকে আমরা পেয়েছি গো, দয়ার সাগর, করুণার সাগর।
তার মতো দয়াল আর কেউ হয় না। আর তার জন্মদিনে, আমার ঘরের ছেলের জন্মদিনে আমরা যত ছেঁড়া ছেঁড়া জামা কাপড় পরছি, সুরা পান করছি, আরো হিংস্র জিনিস ভক্ষণ করছে, সেটা আর বললাম না মায়ের, আপনারা নিজে কোনো কৃপা করে বুঝে নেবেন। কত হিংস্র জিনিস পান করছে, কিন্তু এগুলো করা উচিত না, এগুলো করবেন না, মহাপাপে লিপ্ত হবেন। যদি বাঁচতে চান একটু ধর্ম অবলম্বন করুন, ধর্মকে অবলম্বন করে বাঁচুন, তাহলে যদি পরপরের রাস্তাটা পরিষ্কার। নিতাই গৌর হরি বল, হরি বল। পরপারের রাস্তা পরিষ্কার করতে গেলে মা কি করতে হবে? এমন দিন আর হবে না। এই যে আজকে ঘরোই বাবু হরিবাসরের আয়োজন করেছে, কৃষ্ণ নামের আয়োজন করেছে, এ কিন্তু অল্প ভাগ্যের জিনিস নয়। আগেই বলেছি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, এ অল্প ভাগ্যের জিনিস নয়, আরে এক জন্মের নয়, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের ফল এক জন্মে হয় না। হরিনাম আমরা সবাই দিতে পারি না, কিন্তু আপনাদের মতো এমন ভক্তের আগমন কিন্তু ঘটাতে পারা যায় না। হরি বল, হরি বল। আজকে যে চাঁদের হাট বসেছে, আজকে ঘরোই বাবু যায়, তিনি চাঁদের হাট বসিয়েছে। কোন চাঁদ? ভক্তদের চাঁদের হাট বসিয়েছে। গৌর চাঁদ, নিমাই চাঁদ, আর ভক্তগণ এই চাঁদের হাট বসিয়েছে। এই ঘরোই বাবুর কত পূর্ণ জন্মের সুকৃতি ছিল মাগো, অনেক সুকৃতির ফলে এই বৈষ্ণবকে আনা যায়। এতে অল্প ভাগ্যের বস্তু নয়, অল্প ভাগ্যের জিনিস নয়। আপনারা দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করবেন, এইভাবে যেন কৃষ্ণ নামে উনি মেতে থাকতে পারে, হরি নামে যেন মেতে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজ আমার গৌর মায়ের কোলে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু মাগো দুঃখের বিষয় তিনি চোখ মিলে চাইছেন না। কেন? নিমাই মায়ের কোলে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তিনি ভূমিষ্ঠ হয়ে চোখ মিলে চাইছেন না। কেন? মায়ের দুগ্ধ পান করছেন না। কেন? সচী মাতার গর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হলেন পৃথিবীর বুকে, কিন্তু হয়ে তিনি কি করছেন না? চোখ মেলে চাইছেন না। আর কি করছেন? দুগ্ধ পান করছেন না। কেন? মাঝে আমার অদীক্ষিত, অনেক সুকৃতির ফলে ভগবান এসেছে সচী মায়ের গর্ভে। এক জন্মের মা নয়, কিন্তু তিনি জনম জনমের মা, এক জনমের নয়। সত্য যুগে তিনি ছিলেন সত্য নারায়ণী, ত্রেতা যুগে তিনি হলেন কৈকেয়ী, দাপর যুগে নন্দরানী, আর কলি যুগে সচী মা। এক জনমের মানব। তাই প্রভু বললেন, মা তুমি মা, মা তুমি মা, মা তুমি মা, মা তুমি মা, মা তুমি মা। গৌর বললেন, মা তুমি আমার এক জন্মের নয়, তুমি জন্ম জন্মান্তরের মা। তুমি কি ভুলে গেছো মা?
গেছো বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে তুমি ভুলে গেছো মা তুমি মা তুমি মা তুমি মা মা তুমি মা এক জনমের নয় গো মা তুমি, এক জনমের নয় গো মা, এক জনমের নয় গো মা তুমি, এক জনমের নয়। এক জনমের নয় গো মা তুমি, জনম জনমের মা। তোমায় পেয়ে ধন্য হলাম, তুমি আমার মা। এক জনমের নয় গো মা তুমি, জনমে জনমের মা। তোমার গর্ভে জনম নিয়ে তুমি আমার মা। মা তুমি মা, মা তুমি মা। মা তুমি মা, মা তুমি মা। মা তুমি মা, মা তুমি মা। তুমি মা, হরি বল হরি বল। মা তুমি মা, মা তুমি মা। না বললে হয় না, এই কথাগুলো বলা প্রয়োজন। মা শব্দটা কিন্তু খুব ছোট, মা ময়াকারে মা। মা শব্দটা বলা কিন্তু খুব সহজ। মা ছোট একটি শব্দ, কিন্তু এই মা শব্দের মধ্যে কত যে মাধুর্য আছে, কত যে মায়া আছে, কত প্রেম আছে। যারা মা পেয়েছে তারা বুঝতে পারে, যারা মা বাবাকে হারিয়েছে তারা বুঝবে মা কি জিনিস, মা বস্তুটা কি। শুনতে হয়তো ছোট শব্দ, তাই তো মা কথাটি শুনতে হয়তো ছোট শব্দ, কিন্তু এই মা বলতে যে কত প্রেম, কত ভালোবাসা, যার আছে সে বোঝে না, আর যে যার নেই সে কাঁদছে বসে, মা গো কোথায় হারিয়ে। তাই প্রভু আমার বলছে, মা তুমি আমার এক জন্মের নয়, তুমি আমার জন্ম জন্মান্তরের মা। তুমি হয়তো বিস্মরণ হয়েছো মা, তোমার হয়তো মনে নেই
তুমি বাৎসল্যময়ী মা আমার। মাগো, আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু মাগো আমি কেমন ভাবে দুগ্ধ পান করব, নয়নে মেলে তাকাবো? তুমি যে মা এখনো দীক্ষা নাও না, তুমি যে অদীক্ষিতা। আমার যে মায়েদের দীক্ষা হয়েছে খুবই ভালো, যে মায়েদের দীক্ষা এখনো হয় নাই, আমি করজোরে মিনতি করে বলে যাচ্ছি, মাগো দীক্ষাটা অবশ্যই নেবেন। বলে যে সন্তান আসবে মাগো, যদি হয় কৃষ্ণ ভক্ত সন্তান, অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়। যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাহলে কিন্তু দীক্ষা না হলে সেই সন্তান কখনো দুগ্ধ পান করে না। রাধে রাধে। দীক্ষা অবশ্যই নেবেন, দীক্ষা নেওয়া প্রয়োজন। দীক্ষা নিলে এই দেহ মন শুদ্ধ হয়। আর দীক্ষা না নিলে কি হয় মা? দীক্ষা না নিলে কি হয়? এই দেহের মধ্যে যে একটি মন্দির আছে, সেই মন্দিরে প্রভুকে বসাতে গেলে কিসের প্রয়োজন মা? আসনের প্রয়োজন। দেহের মধ্যে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের মধ্যে যদি আপনি ভগবানকে বসাতে চান, আসনের প্রয়োজন। এই ভিতরটা পরিষ্কার করার প্রয়োজন। কেন? আগাছা কুগাছায় ভর্তি হয়ে আছে, নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে, আমার আমিত্ব ভর্তি হয়ে আছে। তাই দীক্ষাটা অবশ্যই নেওয়া প্রয়োজন। দীক্ষা না নিলে এই ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার হবে না, আর এর মধ্যেই ভগবান ঢুকবে না। দীক্ষা নেওয়া থাকলে ভগবান অনায়াসে তার ঘরে প্রবেশ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই দীক্ষা অবশ্যই নেবেন। আজকে ভগবান দেখুন, সচি মায়ের গর্ভে উদিত হলেন, ভূমিষ্ঠ হলেন, কিন্তু তিনি দুগ্ধ পান করছে না, নয়ন মেলে তাকাচ্ছে না। কেন? মাঝে আমার অদীক্ষিতা। তাই স্বপ্ন আদেশ করলেন অদ্বৈত প্রভুকে, গৌরাঙ্গ ঠাকুরকে তিনি স্বপ্ন আদেশ করলেন, অদ্বৈত আমি যে পৃথিবীতে এসেছি সেটি কিন্তু তোমার ডাকে, তোমার ডাকে আমি এসেছি। তুমি আমায় নিয়ে এসেছো, কত কেঁদে সেদে তুমি আমায় নিয়ে এসেছো। আর আমি সচি গর্ভ সিন্ধু মাঝে উদিত হয়েছি। তুমি এসো, মাকে দীক্ষা দাও, নইলে আমি যে দুগ্ধ পান করতে পারছি না। আমি কেমন ভাবে 7 দিন অনাহারে আছি, তুমি কি জানো না? অদ্বৈত একবার আসো, এসে দেখো আমি যে 7 দিন অনাহারে আছি। এসো, তুমি কেমন ভাবে নিদ্রায় নিদ্রিত হয়ে আছো, একবার আসো, এসে মাকে তুমি দীক্ষা দাও। দীক্ষা দিলে তাহলেই আমি দুগ্ধ পান করতে পারবো, তা না হলে আমি যে দুগ্ধ পান করতে পারছি না। যখনই স্বপ্নাদেশ দিল, অদ্বৈত প্রভু চমকে উঠলেন, উঠে পালঙ্ক থেকে নেমে বসলেন, বসে বলছেন, প্রভু গো, হে গিরিধারী বাকে বিহারী, ভক্তের ডাকে সারা দাও।
আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাকে বিহারি ভক্তের ডাকে সারাদা আর না প্রভু ঘুমা নয়নের জলে আমি ডাকি গো তোমারে। একবার সে দেখা দাও। আমি নয়নের জলে ডাকি গো তোমারে ভক্তের ডাকে সারদা হে গিরিধারী বাকে বিহারী ভক্তের ডাকে সারাদা আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাকে বিহারী ভক্তের ডাকে সারাদা আর না প্রভু ঘুমা আর না প্রভু ঘুমা হে গিরিধারী বাকে বিহারী অদ্বৈত আচার্য জানতে পারলেন প্রভু 7 দিন অনাহারে আছে। অদ্বৈত প্রভু তড়া করে নবদ্বীপে এলেন। সচিরাঙ্গিনায় এসে কি করলেন না, সচিরাঙ্গিনায় এসে সচি মাকে ডাকছে, ওগো সচি, ও মা, তোর নাকি একটি ছেলে হয়েছে। ও মা সচি, তোর নাকি একটি ছেলে হয়েছে, দেখি দেখি তোর ছেলেটি কেমন। সচি মাতা বলল, বাবা, ছেলে আমার হয়েছে বটে, দুঃখের বিষয় 7 দিন তিনি কিছু খাচ্ছেন না। ছেলে আমার 7 দিন কিছু খাচ্ছে না, চোখ মেলে চাইছে না। মনে হয় কোনো উপদেবতায় পেয়েছে। 7 দিন কিছু খাচ্ছে না, মনে হয় কিছু উপদেবতায় পেয়েছে। ও মা, মা তো মায়ের মনে হচ্ছে ছেলের মনে হয় উপদেবতায় ধরেছে, ওই জন্য ছেলে কিছু খাচ্ছে না, 7 দিন চোখ মেলে চাইছে না। উপদেবতা মানে ওই যে বলে না ওঝা নিয়ে ঝাড়াতে হয়, কি বলে, উপদেবতায় পেয়েছে, ওঝা ডাকতে হবে। আমার ছেলে কিছু খাচ্ছে না, 7 দিন চোখ মেলে চাইছে না, কিছু খাচ্ছে না, মনে হয় উপদেবতায় পেয়েছে। বাবা, তুমি একটু ঝাড়িয়ে দিয়ে যাও না বাবা। অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবছে, আমি তো ওঝাই বটে, আমি তো ঝাড়াতেই এসেছি,
তা আমি একবার দেখি মা তোর ছেলেটিকে, তবে দে আমার কোলে দে। ও মা সত্যি তোর ছেলেটিকে আমার কোলে দে মা। যেমনই বললো আমার ছেলেটিকে কোলে নাও বাবা, তখনই অদ্বৈত আচার্য প্রভু দুহাত পেতে কোলে নিয়েছে। কোলে নিয়ে দেখছে, প্রভু গো এ তুমি কোন রূপে এলে, এ তুমি কোন রূপে এলে প্রভু? তুমি কালো বরণ মুছে ফেলেছো, এ তুমি কেমন রূপ নিয়েছো প্রভু? এ তো রাধা ভাব কান্তি লয়ে এসেছো প্রভু, এ কেমন রূপ তোমার? নিজের অঙ্গ তুমি ঢেকে ফেলেছো, গৌর রূপ নিয়ে এসেছো প্রভু। তবে এসো প্রভু, তুমি যে আমাকে বলেছিলে মায়ের দীক্ষা হয়নি, তাই তুমি সেবা করতে পারছো না, দুগ্ধ সেবা করতে পারছো না। এসো প্রভু, তুমি আমার কোলে এসো। এই বলে ভগবানকে কোলে নিয়ে অদ্বৈত প্রভু আমার কৃষ্ণ নাম মনে মনে করছে আর বলছে, প্রভু আমি এসেছি তোমার ডাকে, তুমি যে আমাকে স্বপ্নাদেশ দিয়েছিলে সেই ডাকে আমি এসেছি প্রভু, আমি মাকে দীক্ষা দিয়েই যাব। এই বলে বলছে, মা সচি এই নে, তবে তোর ছেলেকে তুই কোলে নিয়ে বস, আমি তোকে একটি মন্ত্র বলে যাই। কি মন্ত্র জানিস? ও মা সচি দেবী তো জানে না যে ভগবান তাকে কি আদেশ করেছে। বলছে তোর ছেলেকে যে উপদেবতায় পেয়েছে আমি ঝাড়িয়ে দিয়েছি ছেলেকে, এবার তোকে ঝাড়াতে হবে। শোন মা, তবে তুই আমার কাছে সরে আয়। এই বলে মা যখনই সরে এসেছে অদ্বৈত প্রভুর কাছে, তখনই অদ্বৈত আচার্য প্রভু কি করছেন না মায়ের কানে কানে অষ্টাদশ বীজ মন্ত্র বপন করে দিলেন। হরি বল। কি মন্ত্র? অষ্টাদশ বীজ মন্ত্র বপন করে দিলেন, রোপণ করে দিলেন গো মা। আর কি করলেন? বলছে মা সচি এবার তোকে ঝাড়িয়ে দিয়েছি, আর উপদেবতা বলে কিছু থাকবে না। তাহলে শোন মা, মনে মনে তুই দিবারাত্রি এই মন্ত্রটা জপ করবি, তাহলে তোর ছেলে কিন্তু ভালো হয়ে যাবে। তোর ছেলের যে উপদেবতায় পেয়েছিল, আর তুই সুতি কাগজটা এইখানে করেছিস কেন? এই নিম্ব বৃক্ষের তলায়। বলছে বাবা সুতি কাগজ এই নিম্ব বৃক্ষের তলায় করেছি কেন জানো? এই বাচ্চাটা নিমের বাতাস খেয়ে বলিষ্ঠ হবে, বলিয়ান হবে, তার আর কোনো বাতাস লাগবে না, উপদেবতায় পাবে না, তাই এই নিম গাছের তলায় বসেছি। ও মা সচি তোর ছেলের নাম কি রেখেছিস? তোর ছেলের নাম কি রেখেছিস? আমি একে গোপাল বলে ডাকবো কিন্তু। সচি মা বললেন, বাবা আমার এই ছেলের নাম আমি রাখবো কি জানো? এই নিমের বাতাস খাচ্ছে বলে, বলিষ্ঠান হচ্ছে বলে, বলিয়ান হচ্ছে বলে এই ছেলের নাম রাখি উলুধ্বনি মায়ের উলুধ্বনি। নিমাই বলবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল। আমি নিমাই বলে ডাকবো, আমি নিমাই বলে ডাকবো। মা নিমাই বলে ডাকবে বলে স্থির করলেন। সচি দেবী ছোট্ট বালকটির নাম রাখলেন কি না নিমাই। সে গোপাল বলে ডাকবে না, বিশ্বম্বর বলে ডাকবে না, সে কি বলে ডাকবে? নিমাই বলে ডাকিব, আমি নিমাই বলে ডাকিব। আমার সাগরে ছেঁচা মানিকে ছেঁচা তাকে আমি নিমাই বলে ডাকিব। নিমাই বলে তাকে ডাকবে।
শশী কলার ন্যায় বাড়তে থাকলো নিমাই, আর মুখে সদাই কি বলে, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। সুরধ্বনির তীর দিয়ে যায় দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে, মুখে হরি বল বলে আর অঝরে কাঁদে। আরে কি বলে, কি বলে গো মা? হরি নাম মুখে বলে, কৃষ্ণ নাম মুখে বলে, হরি বল বলে কাঁদে, নাচে আর গায় আর বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরি বল বলে কাঁদে আর বলে, নাচে আর গায়। মা ভাবছে আমার এই ছোট্ট বালকটি হয়তো পাগল, এ সদাই খালি মুখে হরি বল বলে, নাচে আর গায়, হরি বল বলে কাঁদে। মা সে যে পতিত পাব, আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য এসেছে। তিনি যে পতিত পাবন গৌর হরি, দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছি আর বলছি, এসো তোমরা একবার দুটি বাহু তুলে আমার কাছে আত্মসমর্পণ করো। দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে বলছি, এসো তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাদের পার করে লয়ে যাব। কোথায়? সেই ভবসিন্ধু পার করে নিয়ে যাব। আর কি বললে? ও মা, মাগো আমার বড় ক্ষুধা পেয়েছে, শশী কলার ন্যায় বাড়ছে তো। মাকে এসে খেলতে খেলতে, মাকে এসে হরিনামের খেলা খেলতে খেলতে মাকে এসে বলছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। মা সচি বলছে, বাবা গোপাল, ওরে আমার নিমাই, শোন তুই তো আমার ছোট্ট মানিক, সেই সাগর ছাঁচা মানিক, ছাঁচা মানিক। কেন ছোট্ট বালকটি সাগর ছাঁচা কেন গো মা? কারণ 7-7টি জমের মুখে দিয়েছে, সচিমার 7-7টি সন্তান জমের মুখে দিয়েছে। বড় ছেলের নাম কি? বিশ্বরূপ। বড় ছেলের নাম বিশ্বরূপ। সন্ন্যাস নিয়ে চলে গেছে মাকে কাঁদিয়ে। এই যে সন্ন্যাস নিয়ে চলে হরি বল। গেছে, তাই মা আর হারাতে চায় না, এই ছোট্ট বালকটিকে পেয়ে আর হারাতে চাইছে না। মা যতন করে আঁকড়ে ধরে রেখেছে। নিমাই আমার খেপা ছেলে, পাগল ছেলে, আঁকড়ে ধরে রেখেছে মা আমার। যখনই বলছে, মা আমার বড় ক্ষুধা পেয়েছে, মা আমায় কিছু খেতে দাও। মা সচি দেবী নিমাইকে বলছে, বাবা নিমাই, আমি রন্ধনের কাজ সেরে আসি, একটু পরেই তোমাকে সেবা দেব, তুমি আমার আঙ্গিনায় খেলা করো। এই বলে মা যত গহনা ছিল নিমাইকে পরিয়ে দিলেন। কি কি গহনা? গলায় সোনার হার, হাতে তারবালা, পায়ে নুপুর, কোমরে কোমর বন্ধনী, সবকিছু অলংকার পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে আঙ্গিনায়, মানে কি মোমা, উঠান, আঙ্গিনায় বসিয়ে বলছে, বাবা গোপাল, তুমি একটু খেলা করো, আমি রন্ধনের কাজ করে এক্ষুনি তোমায় সেবা দেব। গোপাল মানে নিমাই, সে যে গোপাল আঙ্গিনায় খেলা করছে, এমন সময় আঙ্গিনার ধার দিয়ে কে যাচ্ছে? আঙ্গিনার ধার দিয়ে যাচ্ছে এক মস্ত দস্যু।
দস্যু রত্নাকর, দস্যু রত্নাকর যাচ্ছে মেষমালি ডাকাত। রত্নাকরের গল্প শুনেছেন? রত্নাকরের মতো এক দস্যু মেষমালি ডাকাত, নাম তার মেষমালি। মেষমালি ডাকাত চলেছে সেই আঙ্গিনার ধার দিয়ে, আর মনে মনে বলছে মেষমালি ডাকাতের বহুদিন যাবৎ কোনো আহার গ্রহণ করা যায়নি। কেন না তার কোনো উপায় ছিল না, ডাকাতি সেদিন হয়নি। কয়েকদিন যাবৎ সে উপবাস যাচ্ছে, তার কোনো সেবার কোনো ঠিক নেই, সে সেবা নিতে পারছে না। মেষমালি ডাকাত চলেছে শচীর আঙ্গিনার ধার দিয়ে, আর মনে মনে বলছে, ওরে কলির ভগবান, তুমি তো কলির ভগবান, আমি জানি কলির ভগবান, তুমি ডাকে সাড়া দাও না, তুমি নির্দয়, তোমার কি প্রাণে ব্যথা নাই, তোমার কি করুণা নাই, তোমার কি কৃপা নাই? ওগো প্রভু, আমি যে কদিন যাবৎ অনাহারে যাচ্ছি, আমি যে আর অনাহার সইতে পারছি না, আমি যে আর অনাহার সইতে পারছি না। প্রভু, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি যে আর চলতে পারছি না। এই বলে আঙ্গিনার ধার দিয়ে যাচ্ছে মনে মনে বলতে বলতে, আর বলছে, নবদ্বীপে যত ঠাকুর আছে সব ঠাকুরকে টেনে আমি মাটিতে নামাবো, নামিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব। দেখি দেখি কোন বেটা আমাকে কিছু বলে, তারপর তার ব্যবস্থা হয়। কেন ঠাকুরগুলোকে কেন নামাবে, নামিয়ে কেন গঙ্গায় ভাসিয়ে দেবে গো মা? কারণ সে যে অনাহারে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, তার অনাহারে রয়েছে, তার কোনো উপায় নেই, সে কি সেবা নেবে? সে তো দস্যু মানুষ, ডাকাত, নাম তার মেষমালি ডাকাত, সে তো কম কিছু যায় না। সব ভগবানকে, নদিয়া নবদ্বীপের যত ঠাকুর আছে সব ঠাকুরকে টেনে নামিয়ে গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে। কেন না তার ডাকে সাড়া দেয়নি, ভগবান তার ডাকে সাড়া দিচ্ছে না, সে যে অনাহারে আছে, তার ডাকে সাড়া দিচ্ছে না বলে সে কি করলো? সে বলছে, সব ঠাকুরকে আমি ভাসিয়ে দেব, দেখি কোন বেটা কি করে। কারণ কলিযুগের ভগবান নির্দয়, বধির, তিনি শুনতে পান না। ওমা, ডাকার মতো ডাকলে তারপরে তো সারা দেবে। ওমা, আমরা যে ডাকার মতো ডাকতে পারি না, ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে ডাকার মতো ডাকলে তারে না এসে কি থাকতে পারে, ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে, ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে ডাকার মতো ডাকলে তারে না এসে কি থাকতে পারে, ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে ডাকার মতো ডাকলে তারে না এসে কি থাকতে পারে, ডাকলে
ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে দয়াময় 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 এসো হে এসো হে এসো থাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে ডাকলে নাকি পাওয়া যায় তাই গৌর হরি হরি ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকার মতো ডাকলে পরে না এসে কি থাকতে পারে। তাহলে মা ডাকার মতো ডাকতে হলো, ডাকটা যেন এক হয়, ডাকনার জন্য দুই হয়ে যায়। ডাকার মতো ডাকতে হবে। আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবান আমাদের কাছে আসে না। এটা অনুভবের বস্তু। ভগবানকে কেউ চোখে দেখে আর যে দেখে সে বলে না মা। তাহলে ভগবান অনুভবের বস্তু। আজকে যে আপনারা এতক্ষণ এখানে বসে আছেন স্থির হয়ে, বলুন তো বাড়ি গেলে কি এইভাবে স্থির হয়ে বসে থাকতে পারবেন? পারবেন না। এসেছেন সেই কখন 7টার সময় বসেছেন, আর এখন কটা বাজে? কটা? 10টা। তাহলে 7টা থেকে 10টা পর্যন্ত একভাবে বসে আছেন। তাহলে ভাবুন, ভগবান যদি আপনাদেরকে কৃপা না করত, তাহলে কি এইভাবে আপনারা বসে থাকতে পারতেন? পারতেন না, পারতেন না। ভগবান অনুভবের বস্তু, তাকে অনুভবে আনতে হয়। যেমন মা, বাতাস বয়ে গেলে আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। কেমন ভাবে না আমাদের গায়ে এসে বাতাস লাগে, তাহলেই আমরা অনুভব করতে পারি, তাই তো মা? যে হ্যাঁ বাতাস বয়ে যাচ্ছে, তদ্রূপ ভগবানও ঠিক
তাই ভগবান আমাদের কাছে অনুভবের বস্তু, অনুভব করতে হবে। তার কৃপা না হলে, তার কৃপা না হলে আজকে আমরা এই জায়গায় বসে থাকতে পারতাম না, একভাবে স্থির হয়ে। আর বারে বারে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে বসে থাকতে পারতাম? অনেকক্ষণ বসে আছি, পা যন্ত্রণা করছে, উলুলু দিতে গেলে জিহ্বাটা কাঁপছে, যন্ত্রণা হচ্ছে, তাই তো? ভগবান কৃপা না করলে সেগুলো তো হয় না। ভগবান কৃপা করেছে তাই হয়েছে, ভগবানের কৃপা ছাড়া হয় না। তেমন দস্যু বলতে বলতে যাচ্ছে, তুমি তো নির্দয়, তোমার কি কৃপা হবে না? তোমার কি করুণা হবে না? তুমি কি আমায় কৃপা করবে না প্রভু? এই বলে রাগে ক্রোধান্বিত হয়ে যাচ্ছে। এমন সময় লক্ষ্য পড়ল কি? এমন সময় লক্ষ্য পড়ল তার কিসের দিকে? শচীর আঙ্গিনায় খেলা করছে সেই ছোট্ট বালক নিমাই। গায়ে তার অলংকারে ভূষিত, অলংকার গায়ে ভর্তি। সে আর ছাড়ে কেন বাবা? ভাবছে ঠাকুর এই বুঝি তুমি আমায় কৃপা করেছো, তুমি আমায় কৃপা করেছো ঠাকুর, এই নাকি তুমি নেই? আমি বলেছি নবদ্বীপের যত ঠাকুর আছে সব টেনে গঙ্গায় ভাসাবো, এই জন্য তুমি আমায় কৃপা করেছো। কেমন ভাবে তুমি কত ভাবে কত জনকে কৃপা করো, আর আমার মতো দস্যুকে তুমি কৃপা করবে না প্রভু? এই তো তুমি কৃপা করেছো। এই বলে নিমাইকে কোলে তুলে নিয়ে মেষমালি পলায়ন দিয়েছে, পালিয়েছে। কেন না তার গায়ে যে অলংকার গুলো রয়েছে সেই অলংকার গুলো লুট করবে বলে। কারণ কতদিন যাবৎ সে কিছু খায়নি, অনাহারে আছে। এই বলে তিনি শচীর আঙ্গিনায় ঢুকে নিমাইকে কোলে করে লয়ে পলায়ন দিয়েছে, পালিয়েছে। পালিয়ে যাচ্ছে দিকে নিমাই মনে মনে ভাবছে, ওরে ওরে দস্যু, তুই আমায় নিয়ে পালাচ্ছিস? আরে আমায় নিয়ে পালাচ্ছিস? অনেকে ভয়ে আমায় ছোঁয় না, কেন জানিস? আমাকে ঘরে রাখতে হলে নিরামিষ খেতে হয়। আমাকে ঘরে রাখতে হলে কি খেতে হয় জানিস? তৃণভোজী প্রাণীর মতো হতে হয়। ভয়ে কেউ আমার গায়ে হাত দেয় না। আর তুই কি না আমায় কোলে করে লয়ে পালাচ্ছিস? বেশ বেশ বাবা, বলিহারি যাই তোর, যাক তোর মনোবাসনা পূর্ণ করব, আজই তোর মনোবাসনা পূর্ণ করব। নিমাই মনে মনে ভাবছে আজই তোর মনোবাসনা পূর্ণ করব। যেমনই দস্যু কোলে করে নিয়ে যাচ্ছে, গিয়ে বাড়ির ধারে গিয়ে ডাকছে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, আরে দেখবি আয়, দেখবি আয়, কেমন জিনিস এনেছি দেখ, যার মুখ দেখলে তোর সব জ্বালা জুড়িয়ে যাবে। ওরে ব্রাহ্মণী, আরে দেখে যা, দেখে যা, কেমন একটি রতন এনেছি, একবার দেখে যা। ব্রাহ্মণী রন্ধনের কাজ ফেলে দিয়ে ছুটে এসে দেখছে একটি ছোট্ট বালককে নিয়ে এসছে সামনে। ব্রাহ্মণী মনে মনে ভাবছে, মেষমালি ডাকাতের বউ, মেষমালি ডাকাত ব্রাহ্মণ, তার বউ কে হবে? ব্রাহ্মণী তো। ব্রাহ্মণী মনে মনে ভাবছে, এই বালকটিকে আমি মারতে দেব না। আমার স্বামী যে দস্যু, তাকে হত্যা করবে বলে নিয়ে এসেছে, কিন্তু এই বালকটিকে আমি মারতে দেব না। এমন তার চাঁদ বদন, যার মুখ দেখলেই আমার সব দুঃখ যেন জুড়িয়ে যাচ্ছে, জ্বালা যেন মিলিয়ে যাচ্ছে। আমি একে মারতে দেব না, আমি একে যতন করে রাখব, আমি একে মানুষ করব, বড় করব। কেন জানো?
বড় হয়ে আমাকে মা বলে ডাকে, আমার মাতৃ জন্ম সফল হবে। বাবা, মেষমালি ডাকাতের কোনো সন্তান ছিল না, কোনো সন্ততি ছিল না, তাই মেষমালি ডাকাতের স্ত্রী মনে মনে ভাবছে এই বালকটিকে নিয়ে আমি কি করব যেন, মানুষ করে বড় করে তুলব, একবার যদি আমাকে মা বলে ডাকে আমার মাতৃ জনম ধন্য হবে। এই বলে বলছে, স্বামী ও স্বামী, তুমি এই বালকটিকে কোথায় পেয়েছো গো? তুমি এই বালকটিকে কোথায় পেলে? মেষমালি ডাকাত বলছে, কেন, আমি কি সব খবর তোকে দেব? এই বাচ্চাটাকে ধর, আমি এখনই আসছি। ব্রাহ্মণী মনে মনে ভাবছে, স্বামী তো একে হত্যা করবে, এর প্রাণ প্রদীপ এক্ষুনি নিভে যাবে, আমি কি এই সন্তানটিকে কোথায় রাখবো? এই শিশুটিকে নিয়ে আমি কোথায় রাখবো? কোথায় তাকে লুকিয়ে রাখবো? আমি একে মারতে দেব না। স্বামী এসছে, মেষমালি ডাকাত এসে বলছে, ওরে ব্রাহ্মণী, তুই সরে যা, এই বালকের গায়ে যত গহনা আছে গহনাগুলো আমি খুলে নেব। আর এই গহনাগুলো খুলে নিয়ে আমি কি করব জানিস? এই শিশুটিকে আমি বধ করব, মা ভবানীর কাছে একে অর্পণ করব আমি, আমার ডাকাতি জনম সফল হবে। ও মা, যে ভগবানকে পাওয়ার জন্য কত দেব দেবী মুনি ঋষি ঊর্ধ্বপদ হেষ্ট মুন্ডে ডাকছে, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, আর সেই ভগবানকে যে আরাধ্যর ধন, আরাধনায় যাকে পাওয়া যায় না, যাগযজ্ঞে যাকে মেলে না, প্রেম দিয়ে যাকে আনতে হয়, ভালোবাসা দিয়ে আনতে হয়, দুপটা নয়নের জল বরিশন করে যাকে আনতে হয়, সেই ভগবানকে আজকে মেষমালি ডাকাত বধ করবে। কেন? তার দস্যু জনম সফল হবে, মা ভবানীর কাছে তাকে অর্পণ করবে। এই বলে বলছে, ওরে ব্রাহ্মণী, তুই সরে যা। ব্রাহ্মণী বলছে, না 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 স্বামী, আমি তোমাকে মারতে দেব না, আমি তোমাকে মারতে দেব না। ওরে ব্রাহ্মণী, তবে রে তুই আমার কাজে বাধা দিস? দেখ ব্রাহ্মণী, তুই আমার গুরু ঠাকুর নস, তুই আমার গুরু ঠাকুর নস যে তোর কথা আমাকে মেনে চলতে হবে। আমি যেটা ভালো মনে করব আমি সেটাই করব। এই বলে মেষমালি ডাকাতে উদ্ধত হয়ে একটা চাকু নিয়ে এসেছে, নিয়ে এসে যেমনই গোবিন্দকে মারতে যাচ্ছে, মানে নিমাইকে মারতে যাচ্ছে, তখনই কি হলো, বিশ্বম্বর মূর্তি ধারণ করে দাঁড়ালেন। হরিবল হরিবল, নিমাই আমার বিশ্বম্বর মূর্তি ধারণ করলেন। বিশ্বম্বর মূর্তি ধারণ করে বলছে, ওরে দস্যু, তবে দেখ দেখ, আমি কে দেখ, আমাকে দেখ, তুই কাকে মারতে চলেছিস, দেখ আমার বিশ্বম্বর রূপ দেখ। এই বলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ওরে শঙ্খ চক্রধারী নারায়ণ এসে যখনই দাঁড়ালো সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তখনই মেষমালি ডাকাতের হাত থেকে সেই ছুরিকা পড়ে গেল। যেমনই ছুরি পড়ে গেল, মেষমালি ডাকাত কাঁপতে কাঁপতে বলছে,
একবার কৃপা করো আমার দস্যু জন আমার দস্যু জনম সফল হোক ওগো প্রভু একবার কৃপা করো আমি দস্যু হয়েও তোমার দর্শন পেলাম আমার মতো ভাগ্যবান আর কজন বলছে প্রভু আমি দস্যু হয়েও তুমি আমায় কৃপা করলে আমার এই দস্যু জনম সফল হলো প্রভু আমি তো তোমায় বুঝে আনিনি আমি তো তোমায় না বুঝে এনেছি প্রভু তুমি যে সচির আঙ্গিনায় খেলা করছিলে আমি তোমাকে বুঝেই আনিনি না বুঝেই এনেছি তখন দস্যুকে বলছি নিমাই ওরে দস্যু তুই আমায় ছেড়ে দে তুই আমায় ছেড়ে দে আমার গায়ের যত গহনা আছে আমি তোকে দিয়ে দিলাম তুই আমায় ছেড়ে দে কেন জানিস মাঝে আমার বাৎসল্য প্রেমে বেঁধেছে আমি মাকে ছাড়া থাকতে পারবো না মাঝে আমার প্রেমের বাঁধনে বেঁধেছে সেই বাঁধন আমি ছিঁড়তে পারবো না ওরে দস্যু তুই আমায় ছেড়ে দে আমার মা বলিতে কেউ নাই রে আমার মা বলে কেহ নাই রে আমার মায়ের মা বলিতে আর কেউ নাই রে। আমার মায়ের মা বলিতে মা বলিতে আর কেউ নাই রে ওরে দস্যু তুই আমায় ছেড়ে দে আমার মায়ের মা বলিতে আর কেহ নেই আমার গায়ের যত গহনা আছে তোকে আমি খুলে দিলাম তুই আমায় ছেড়ে দে দস্যু তোকে আমি উদ্ধার করব কবে জানিস যেদিন 24.5 বছর বয়সে আমি সন্ন্যাস গ্রহণ করব আমি সেদিন কত পাপী তাপী উদ্ধার করব পাপি তাপি উদ্ধার করব কত পাপী তাপী উদ্ধার করব পাপি হরিবল, হরিবল। উদ্ধার করব পাপি তাপি উদ্ধার করব সেদিন আমার কবে হবে আমি পাপী তাপী উদ্ধার করব বলি সেদিন আমার কবে হবে আমি পাপি তাপি উদ্ধার করিব 24.5 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাস গ্রহণ করব তোর মতো কত পাপী সাপীকে আমি উদ্ধার করে দিয়ে চলে যাব তাই এখানে ভক্ত আর ভগবান এইভাবে মিলন হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে নারায়ণ আমার এসে দাঁড়িয়েছে আর দস্যু বলছে প্রভু এই রূপ তুমি আমায় দেখিয়েছ আমার দস্যু জনম সফল হলো আর 24.5 বছর বয়সে যেদিন তুমি সন্ন্যাস নেবে সেদিন আমার এই ডাকাতি জনম ছেড়ে যাবে